দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম জানাবো। হাসপাতালের বিছানায় নুরুল মজিদের হাতকড়া নিয়ে বিতর্ক, যা বলছেন মানবাধিকার কর্মীরা। জানাবো স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্বৈরাচারী সরকারের প্রতিধ্বনি শোনা যায়, বললেন বজলুর রশিদ ফিরোজ। জানাবো ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 7 নেতাকর্মী গ্রেপ্তার। সর্বশেষ জানাবো চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই বিক্রি করতে গিয়ে ধরা, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হাসপাতালের বিছানায় নুরুল মজিদের হাতকড়া নিয়ে বিতর্ক, যা বলছেন মানবাধিকার কর্মীরা। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাংবাদিক জুলকারনাইন শাইরের ফেসবুকে দেয়া ছবিতে দেখা যাচ্ছে তিনি নুরুল মজিদ হাতকড়া পরা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন, তার চোখ বন্ধ। কেউ কেউ বলছেন মুমূর্ষু অবস্থায়ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে। কেউ কেউ বলছেন মৃত্যুর পরও তার হাতে হাতকড়া পরানো ছিল। ঘটনাটি অমানবিক বলে উল্লেখ করেছেন অনেকে। তারা বলছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির এক নেতাকে মায়ের জানাজায়ও ডান্ডা বেরি পরিয়ে রাখা হয়েছিল। সেরকম প্রতিহিংসার রাজনীতি এখনো রয়ে গেছে। কেউ কেউ হাতকড়া পরিয়ে রাখার পক্ষেও বলছেন। ছবিটি কবেকার জানতে চাইলে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক গণমাধ্যম ও উন্নয়ন জান্নাত উল ফরহাদ প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বর 6 দফা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে হাসপাতালে পাঠানো হয়। ছবিটি এই দিনগুলোর মধ্যে কোনো একটি সময়ে হতে পারে। তিনি বলেন, নিয়ম অনুযায়ী নিরাপত্তার স্বার্থে বন্দীকে চিকিৎসার সময় হাতকড়া পরিয়ে তা বিছানার সঙ্গে বেঁধে রাখতে হয়, অথবা হাতকড়া কোনো কারারক্ষীকে ধরে রাখতে হয়। হাতকড়া খুলে দেওয়ার কোনো সুযোগ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্বৈরাচারী সরকারের প্রতিধ্বনি শোনা যায়, বলেন বজলুর রশিদ ফিরোজ। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরীর দেয়া বক্তব্যে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বজলুর রশিদ ফিরোজ। খাগড়াছড়িতে ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাহাড়ি আদিবাসীদের অধিকার হরণ, বিচারহীনতা বন্ধ ও পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার উদ্যোগ গ্রহণের দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক মুস্তাক হোসেন বলেন, এবারের উস্কানিতে রক্ত ঝরেছে আমাদের পাহাড়ি আদিবাসী বাচ্চাদের। তাই আমি অনুরোধ করব, এই উস্কানি দাতাদের বিরুদ্ধে আপনারা শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলুন। এরা চায় না বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করুক। ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 7 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 7 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। ডিবির বরাত দিয়ে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত 11টার দিকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি দল পল্টন থানার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে সলিম পাটোয়ারিকে গ্রেপ্তার করে। একই দিন বিকেল 5:30টার দিকে ডিবির উত্তরা বিভাগের একটি দল তুরাগ থানার ভাটুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আবু সাইদকে গ্রেপ্তার করে। চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই বিক্রি করতে গিয়ে ধরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার হয়েছে। ভোরে সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার হয়। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে খুন করেন আটক ব্যক্তিরা।
পরে ছিনিয়ে নেওয়া অটোরিকশাটি বিক্রি করতে গিয়ে তারা আটক হয়েছেন। অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। নিহত অটোরিকশা চালকের নাম হাবিবুর রহমান। সে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুসাপুর এলাকার বাসিন্দা। তবে সে সীতাকুণ্ড পৌর সদরের গোডাউন সড়কের পাশে একটি ভাড়া বাসায় থাকতো। অটোরিকশাটি ভাড়ায় চালাতো সে। পুলিশ জানায় গ্যারেজের মালিক অটোরিকশাটির দাম জানতে চান, তবে মাত্র 10,000 টাকা দাম চাওয়া হলে তার সন্দেহ হয়। তিনি অটোরিকশায় লিখে রাখা একটি মুঠো ফোন নম্বরে ফোন দেন। তখন ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় অটোরিকশাটি ছিনতাই হয়েছে। এ সময় চারপাশে থাকা লোকজন দুজনকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তারা চালককে খুন করে অটোরিকশাটি ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেন। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এর আগে ভোরে অটোরিকশা চালকের লাশটি মহাসড়কে একটি ময়লার ভাগাড়ের পাশ থেকে উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।